الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ود الذين كفروا لو تغفلون عن أسلحتكم قال النبي صلى الله عليه وسلم إذا تركتم الجهاد فسلط الله عليكم الذلة صدق الله العظيم হামদ ও সালাতের পর বাংলাদেশের প্রাচীনতম বিশুদ্ধতম বৃহত্তম মাদ্রাসা জামিয়া এমদাদিয়া ইসলামাবাদের পক্ষ থেকে আল মাহদি ছাত্র কাফেলা কর্তৃক আয়োজিত আজকের এই প্রতিযোগিতামূলক সেমিনারে সম্মানিত সভাপতি বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং আমার সামনে উপবিষ্ট দূর দূরান্ত থেকে আগত এলএম পিপাসুর ছাত্র ভাইরা সকলের প্রতি আন্তরিক অভিনন্দন এবং ঈদ শুভেচ্ছা। আজকের নির্ধারিত বিষয় মুসলমানদের উপর নির্যাতন ও তার প্রতিকার সম্পর্কে সময়ের সংক্ষিপ্ত পরিসরে কিছু আলোচনা করার চেষ্টা করব। মা তাওফীকি ইল্লা বিল্লাহ। প্রিয় উপস্থিতি, বর্তমান পৃথিবীর 7টি মহাদেশে স্বাধীন দেশের সংখ্যা প্রায় 200টি। এছাড়াও অনেক দেশ রয়েছে যেখানে স্বল্প সংখ্যক করে মুসলমান বিদ্যমান রয়েছে। আর এই সমস্ত মুসলিম দেশগুলোতে ইসলামকে স্তব্ধ করে দেওয়ার জন্য, পৃথিবীর ইতিহাস থেকে শান্তির ধর্ম মুছে ফেলার জন্য, এই দুনিয়া থেকে সত্য দিনকে মাটির নিচে চাপা দেওয়ার জন্য মুসলমানদের উপর নির্যাতন নিপীড়নের স্টিম রোলার চালানো হচ্ছে। পৃথিবীর ইতিহাসে লিপিবদ্ধ আছে জুলুম, নির্যাতন, নিপীড়নের বহু ঘটনা। এই আকাশ প্রত্যক্ষ করেছে নমরুদের উন্মুক্ততা, দেখেছে ফেরাউনের বর্বরতা। এই জমিন সাক্ষী হয়ে আছে চেঙ্গিস হালাকু খানের নির্যাতনের নৃশংসতা। অনুরূপভাবে পৃথিবীর ইতিহাসকে কলঙ্কিত করেছে অজস্র নির্মম আর নির্যাতনের বহু কাহিনী দ্বারা। প্রিয় বন্ধুগণ, লক্ষ্য করুন সেই কাশ্মীরের দিকে 1947 সাল থেকে আজ পর্যন্ত 2,27,000-এরও বেশি কাশ্মীরি মুসলমানদেরকে হত্যা করা হয়েছে। অধিবাসীরা বছরের পর বছর আজাদী সংগ্রাম করেও আজ তারা পরাধীনতার শিকলে আবদ্ধ। ভারতের সেনাবাহিনী নামক পশুগুলো আমার কাশ্মীরি ভাই বোনদেরকে পাখির মতো গুলি করে বাড়িঘর তল্লাশির নামে মা বোনদেরকে নির্বিচারে ধর্ষণ করে হত্যা করা হচ্ছে। অপরদিকে ইসরায়েলি বাহিনী বিগত 19 মাসে নৃশংস হামলা চালিয়ে অন্তত 1200 নিরস্ত্র মুসলমানকে শহীদ করেছে। 50 বছর পূর্ব হতে শুরু হওয়া এই নির্যাতনে আজ লক্ষ লক্ষ মুসলমানকে শাহাদাত বরণ করতে হয়েছে। ইসরায়েলি কামানের গোলায় ফিলিস্তিনের রাজপথ ভেঙে খান খান হয়ে আমার ছোট ছোট নাবালিকা কিশোরীদেরকে রাস্তায় এনে উলঙ্গ করে ধর্ষণ করে শরীরে আগুন দিয়ে তাদেরকে পুড়িয়ে হত্যা করা হয়েছে। ওই সমস্ত শিশুরা চিৎকার করে বলছে, রব্বানা আখরিজনা মিন হাদিল ক্বরিয়াতি যালিমি আহলুহা, হে আল্লাহ আমাদেরকে জালেমদের থেকে হেফাজত করো। অপরদিকে বসনিয়া চেচনিয়ার মা বোনেরা মার্কিনী বাহিনীর কাছে ধর্ষণের শিকার হয়ে 2 হাত তুলে চিৎকার করছে, ওয়াজআলনা মিল্লাতুনকা ওয়ালিয়া ওয়াজআলনা মিল্লাতুনকা নাসীরা, হে আল্লাহ আমাদের জন্য একজন রক্ষক পাঠিয়ে দিন। মুসলমানদের দুর্দশা সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন, ওয়াদাল্লাযীনা কাফারু লাউ তাগফুলুনা আন আসলিহাতিকুম, তোমরা কাফেররা আশা রাখি তোমরা অসতর্ক থাকো আর তারা আক্রমণ করতে পারে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআনুল কারীমের ভিতরে আল্লাহর রাসূল স্পষ্ট ভাষায় হাদিসে বলে দিয়েছেন, ইযা তারাকতুমুল জিহাদা ফাসাল্লাতাল্লাহু আলাইকুমুজ জিল্লাতা, তোমরা জিহাদ ছেড়ে দিবে তো জিল্লতির সীমানায় পৌঁছে দেওয়া হবে। প্রিয় বন্ধুগণ, মুসলমানদের এই দুর্দশা মোচন করতে হলে শুধু লম্বা লম্বা পুলি উড়িয়ে ইসলাম প্রতিষ্ঠার স্বপ্ন দেখলে চলবে না। মুসলমানদের এই ক্রান্তি লগ্ন থেকে উত্তোলনের উপায় হিসেবে সর্বপ্রথম জিহাদি জনগণের মধ্যে আত্মচেতনা সৃষ্টি করে কুফরি উদ্দেশ্য সম্পর্কে অবগত হয়ে তৃণমূল পর্যায়ে কাজ করে যেতে হবে। আজকের মুসলমান যদি তারা যুদ্ধের ঘোষণা করে আমার মুসলমানদেরকে যদি এইভাবে শহীদ করতে থাকে, আমার মসজিদগুলো এইভাবে শহীদ করতে থাকে, তাহলে ইসলামকে রক্ষার জন্য, আমার বোনের ইজ্জতের হেফাজতের জন্য শাহাদাতের রক্ত দিতে প্রস্তুত থাকতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।